এটা শুভেন্দুবাবুর অভিমানের বক্তব্য। শুভেন্দুবাবু আমাদের সংগঠনের অন্যতম একজন পিলার। শুভেন্দুবাবুকে ছাড়া এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি আমরা সবাই খানিকটা হতাশায় ভুগবো এই ধরনের ঘটনা। কিন্তু যখন পরাজয় হয় তখন স্বাভাবিকভাবে এই ধরনের হতাশাগুলো মানুষের মনে আসে। এটা নিয়ে বিশেষ আলোচনার কোনো অবকাশ নেই, কয়েকদিন বাদে আবার ঠিক হয়ে যাবে। সমস্তটাই বাড়ি বাড়ির লড়াই। হ্যাঁ, কোনটা পাণ্ডে বাড়ির লড়াই, কোনটা ব্যানার্জি বাড়ির লড়াই, সেটা নিয়ে জনগণের কিছু যায় আসে না। জনগণ এসবে লিস্ট ইন্টারেস্ট। রাজনীতি এমনই বালাই যে মা প্রার্থী হলেও মেয়ে খুশি হয় না। হ্যাঁ, এর কি উত্তর দেবো? তৃণমূলের সর্বগ্রাসী লড়াই এগুলো, বুঝলেন? সব নিজেদের চাই। কোন দল ওদের বাড়ির কোন দল, এখন দেখুন কখন ওদের পিসিমা পড়ে মাথা ফাটছে, কখন বাড়ির ভেতরে কি সমস্যা হচ্ছে। এই কদিন আগে আমরা দেখলাম ভাইপো এ বাড়ি ও বাড়ি দরজায়, নেতা সে নেতার দরজায় কলিং বেল টিপছে। তার অনেক ইচ্ছে ছিল, আশা ছিল যে পিসিকে দিল্লি পাঠিয়ে পশ্চিমবঙ্গের রাজত্বটা তিনি সামলাবেন। সেটা সম্ভব হয়নি, ফলে একটা মানসিক যন্ত্রণা আছে। খুব স্বাভাবিক কারণে হয়তো তাই কিছুদিন বিরাম চাইছেন। পুরপ্রধানদের বার্তা দিয়ে কী হবে? ভবানীপুরেও তো অর্ধেক কেন্দ্রে বিজেপি এগিয়ে আছে, তাহলে সেই বার্তা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও দিতে হয়, তাই না? ভবানীপুর কেন্দ্রে বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে, তাহলে বার্তা দিতে হলে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দিচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা করুন। আর কাকে সরে যেতে হবে, কাকে থাকতে হবে? যিনি 7 লাখ ভোট লুট করে জিতেছেন, তিনি এগিয়ে থাকবেন। আর জনগণের ভোটে যেখানে পিছিয়ে পড়েছে সেখানে তৃণমূল গিয়ে জঞ্জাল ঢেলে দিয়ে আসবে, অটো নিয়ে ঢুকে পড়বে, সেটাকেও কি উনি সমর্থন করছেন? কেন্দ্রীয় বাহিনীটা এখনো আছে বলে তৃণমূলও অপেক্ষায় আছে। তৃণমূলও অপেক্ষায় আছে। কেন্দ্রীয় বাহিনী যদি এই মুহূর্তে সরে যায় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অত্যন্ত ভয়ঙ্কর হবে। তাই আমিও একজন মানুষ হিসেবে হাইকোর্টের কাছে প্রেয়ার করব, একজন বাংলার নাগরিক হিসেবে, যে আর ওই 3 দিন 4 দিন 7 দিন নয়, আরও দীর্ঘদিন, বেশ কিছুদিন কেন্দ্রীয় বাহিনীর পশ্চিমবঙ্গে থাকা অত্যন্ত প্রয়োজন মানুষের জীবন সম্পত্তি, সমস্ত কিছু রক্ষার স্বার্থে। পরিবারই বলে দিচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব, আর আমি কি বলবো? শুনুন, ওখানে ওই জীবনতলা, ক্যানিং, ওই সব অঞ্চলে তৃণমূলের বহু গোষ্ঠী আছে। শওকত মোল্লা গোষ্ঠী, তারপর কি লাহিড়ী আছে তার গোষ্ঠী, এবং আমরা দেখেছি অতীতেও পঞ্চায়েত নির্বাচনেও সেখানে প্রার্থী নিয়ে নিজেদের মধ্যে বোমাবাজি, গোলাগুলি, খানাহানি হয়েছে। এটা তারই একটা প্রতিফলন। 4টি কেন্দ্রের ফলাফল নিয়ে গেছে, কিন্তু 42টি কেন্দ্র এবং 2টো বিধানসভার উপনির্বাচন, সর্বত্রই ঘটনা একই, ঘটনা প্রবাহ একই। ডায়মন্ড হারবারে একজন লোক 7 লাখ ভোটে জিতে গেল পশ্চিমবঙ্গে, 7 লাখেরও বেশি, 7.5 লাখের কাছাকাছি বা ওপরে। এটা বিশ্বাসযোগ্য? কি এমন করেছেন তিনি ডায়মন্ড হারবারের জন্য? এ তো যদি বুঝতাম যে বিধান রায় দাঁড়িয়েছেন তাহলে না হতো। এ তো বাংলার নয়ার উপকার মনে হচ্ছে।